এই সৌন্দর্য না জাস্ট বলে বোঝানোর মতো না। ও মাই, আমার পিছনে এখন কাঞ্চনজঙ্ঘা। দেখো এটা ক্রস করে কেমন লাগছে জয় ভাই? সত্যি কথা বলবো, গাড় ফেটে তক্তা হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেক দিন পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। মোটামুটি 20 থেকে 21 দিনের ডিফারেন্সে আবার আমাদের নতুন ব্লগ আসলো, হয়তো তার বেশিও হতে পারে। তো যাই হোক, আমাদের এই দিনটা ছিল 17 নভেম্বর। আমরা 17 তারিখ জুলুক থেকে গ্যাংটক এসছিলাম, আর এসছিলাম আমরা সিল্ক রুট ধরে। তো ইস্ট সিকিম সম্বন্ধে যারা জানে তারা মোটামুটি সবাই জানে সিল্ক রুট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। আর এইটাই আমাদের সব থেকে জার্নির সব থেকে সুন্দর রাস্তা। পুরো গোটা রাস্তাটা নৈসর্গিক দৃশ্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে গেছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর রাস্তা যা ভিডিওতে দেখা যাচ্ছে যতটা সুন্দর, সামনে থেকে তার থেকে আরও অনেক অনেক বেশি সুন্দর। ক্যামেরাতে যতটা আমরা দেখাতে পাচ্ছি তার থেকেও অনেক অনেক সুন্দর। যারা আগে গেছে বা যারা ভবিষ্যতে যাবে তারা নিশ্চয়ই সামনে থেকে দেখলে বুঝতে পারবে। যেরকম ক্লিয়ার আকাশ, সেরকম মনে হচ্ছে মেঘের ওপর দিয়ে ভাসতে ভাসতে আমরা যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার ভিউ আর তার সাথে এইরকম রাস্তা, আগের দিনের সমস্ত ক্লান্তি ব্যাস এই রাস্তা দেখে এক নিমেষে আমরা ভুলে গেছিলাম। জিগজ্যাগ ওয়েটা ক্রস করে কেমন লাগছে জয় ভাই? সত্যি কথা বলবো, গাড় ফেটে তক্তা হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ভালো লাগছে, ভয়ানক একটা সুন্দর এক্সপিরিয়েন্স। ওকে, আর তোর? আমার দারুণ লাগছে। দারুণ লাগছে? ওফ, রাতে দারুণ একটু ভয় ভয় লাগছিল, কালকের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না তো, হ্যাঁ। তাই জন্য। তো আজকের এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা, দারুণ। ওকে, কিন্তু আমার একটু টানের সমস্যা হচ্ছে। কেন হচ্ছে এই না, আমার হয় না। অনেকটা হাই অল্টিটিউড তো, হ্যাঁ, 12,500 ফিট উপরে না আমরা এতটা উঠিনি এখনো, প্রায়। মোটামুটি। চলো, তো কোথায় এলাম এখন আমরা? আছি সিল্ক রুটের হাফে আছি। ওকে, তো এটাকে থাম্পি ভিউ পয়েন্ট বলা হয়। আচ্ছা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুব ভালো দেখা যায়। তো আপনি দেখতেই পাচ্ছেন, তো অসাধারণ একটা সিনিক বিউটি, ভালো লাগছে। পুরোটাই রেঞ্জ দেখা যাচ্ছে, অসাধারণ। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, হ্যাঁ, ওই রাস্তা। আমার নিচের এই রাস্তাটা দিয়ে এসেছি। যাবো কি সামনে? ওইদিকে এখান থেকে সিল্ক রুট পুরোটা দেখা যাচ্ছে না, তবে আশা করি পরেরটাতেই দেখা যাবে। তো পুরো সিল্ক রুটটা এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ, পুরো কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ভিউ। সেই নিচ থেকে আমরা এলাম, ওই যে জায়গাটা সেটা হলো গিয়ে জুলুক। এই যে জায়গাটা, ওইখান থেকে আমরা এসছি এতটা উপরে। অন গড, এই সৌন্দর্য না জাস্ট বলে বোঝানোর মতো না। ও মাই, আমার পিছনে এখন কাঞ্চনজঙ্ঘা। আমি দাঁড়িয়ে আছি 10,000 ফিট ওপরে, 10,000 না আরো ওপরে। আর পুরোটাই সেলফ ড্রাইভ করে। আনন্দ, অ্যাডভেঞ্চার, ভয়ঙ্কর সৌন্দর্য সব মিলিয়ে একদম ফাটাফাটি, বলে বোঝানোর মতো না। যে গাড়ি চালিয়ে আসবে সে সিল্ক রুট না আসাই ভালো। না, আসবে না কেন, না, কিন্তু first time অনেক first কিছু প্রিকশনস সব কিছু নিয়ে ভেবে চিনতে একদম। কিন্তু এটা দেখার পর সব রকম ক্লান্তি সব কিছু জাস্ট এক নিমেষে হাওয়া হয়ে যাবে। তো আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করবো এখান থেকে। আমরা আছি এক্স্যাক্টলি এখন থাম্বি ভিউ পয়েন্ট। আমি ঠিক জানি না থাম্বি ভিউ পয়েন্টে কিনা, কোনো একটা ভিউ পয়েন্ট তো অবশ্যই। বাপি, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, জীবনের এইগুলোই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, এই পাওয়া খুব কমই মানুষের ভাগ্যে হয়। আমি তো কি বলবো, ধন্য। আমি সত্যিই ধন্য যে এরকম জায়গায় এসে তোদের সঙ্গে ঘুরলাম। জামাই নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসছে, এটা তো আমার একটা আলাদা পাওয়া হয়ে গেছে। আমি সত্যি ওকে মেনি মেনি থ্যাঙ্কস।
সত্যি এবার বাকি পথটা কমপ্লিট করে আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে যাবো, এটাই আমার চাওয়া, আর কিছু না। এক্স্যাক্টলি সাইড দিদি। আর ব্যাপারটা হচ্ছে যে টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু দরকার আছে, দরকার আছে। সূর্যটা এত উজ্জ্বল, ক্লিয়ার আকাশ, আর তার সাথে মেঘটা একদম নিচে, এ এক অদ্ভুত রকমের ফিলিংস। এটা মানে না দেখলে সেভাবে বলে বোঝানো সম্ভব না। আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি জিগজ্যাগ ভিউটা, ঠিক আছে? ও দারুণ। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা বরং আমাদের সাথে সাথে এনজয় করতে থাকো এই সুন্দর রাস্তার সুন্দর ভিউটা। আমরা সিল্ক রুট ক্রস করে একদম চলে এসেছি। এখন আমরা গ্যাংটকের পথে, বাকি যা যা পড়বে আমরা দেখতে দেখতেই যাব। কেমন লাগছে মামাম? ওই দিকটা দেখা। আমরা মনে হয় আকাশের একদম উপরে, আকাশ আমাদের নিচে এখন। অমায়িক লাগছে, অমায়িক। স্বর্গে আছি আমরা এখন। উফ, আমাদের বিস্ট আমাদের নিয়ে এসছে, পুরো কাদা মেখে গেছে, সারা রাস্তা ধুলো আর ধুলো, পুরো কাদা, সারা গাড়িতে কাদা যেরকম দেখা যাচ্ছে। কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। নীল আকাশ, যেদিকেই তাকাবো নীল আকাশ। ওফ, ভালো লাগছে? ভালো লাগছে, ছোট কথা, মানে ছোট ওয়ার্ড হয়ে যাবে, মানে ওটা মানে ভালো লাগাটা ঠিক ইয়ে করতে পারছে না, এক্সপ্রেশন নেই কিছু বলার। তাহলে আজকে আমরা এখন কোথায় এসে পৌঁছলাম? নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি, ওই যে কি সুন্দর ছোট্ট একটা উপত্যকা, তার সঙ্গে এত সুন্দর সুন্দর বাড়িগুলোকে মনে হচ্ছে সে খেলনা খেলনা বাড়ি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছে। রাস্তা তো অমায়িক, কোনো কথা হবে না। এই রাস্তা দিয়ে যাতায়াত করে নিচের রাস্তা। আমাদের বাবা মন্দির পৌঁছতে হ্যাঁ, বেশি নদী, এগুলো হলো নদী, নদীর ছোট ছোট মানে পথ হয়ে আছে। বাবা মন্দির যেতে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা মন্দির। তো বাবা মন্দির যেতে হার্ডলি আমাদের আর ওল্ড বাবা মন্দির, সেটা যেতে হার্ডলি আর মিনিট 15-20 লাগবে। আচ্ছা, তারপর আছে পরপর একটার পর একটা আসবো। আমরা লক্ষ্মণ চক হয়ে ঢুকলাম, হ্যাঁ, এবার নামছি আমরা, আবার উঠবো। এখন নামান, এখন উঠবো। আচ্ছা, এখন উঠবোই। তো এই ওঠানামা করি তো পাহাড়, আর ঠান্ডা লাগছে, যথেষ্ট ঠান্ডা লাগছে, বরফ নেই কিন্তু ঠান্ডা লাগছে। তোমাকে কার মতো লাগছে? আমাকে কার মতো লাগছে আমি কি করে যাবো? খিলজি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি। আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তা বেশ ভালোই, বেশ মানে বেশ ভালোই, ফেন্সিং একদম চারিদিকে রয়েছে। আমাদের মনে যেটা ভয় থাকে সেটা নয়, খুব সুন্দর রাস্তা, ঘুরতে খুব ভালো লাগছে। এখন বাবা মন্দিরে গিয়ে তারপরে দেখাবো। বাবা মন্দিরের ভিডিও তো অনেকেই আছে, সবাই দিয়েছে, আমরা আমাদের মতন করে। এখন আমরা এসে পৌঁছেছি ওল্ড বাবা মন্দির। দাঁড়িয়ে আছে এখন ওল্ড বাবা মন্দিরে, একটা শ্বাসকষ্ট হচ্ছে, তো চেষ্টা করবো পুরোটা ওপরে ওঠার। যদি না উঠতে পারি তাহলে তো হয়ে গেল।
প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এন্টার করছি বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। এটাই গো। আর বাইরে বেরোতে পারছি না, পিছন দিক দিয়ে স্বপ্ন সত্যি হয়েছে। জয় বাবা। এই যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুপুপ লেক। আমরা এখানে আর নামিনি, আমরা এখানে না নেমে আমরা এই জায়গাটা সোজা ক্রস করে বেরিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, এটা আমাদের একটা ভুল হয়েছে, ওখানে হয়তো নামলে আর অনেক সুন্দর ভিউ পাওয়া যেত, কিন্তু আমরা একটু টাইম শর্ট যাচ্ছিলো সেই জন্য আমরা ওটাকে ক্রস করে গেছিলাম। কারণ আমাদের তখন জার্নি ছিল হচ্ছে নিউ বাবা মন্দির। তো নিউ বাবা মন্দির যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছিল, আমরা এখানে আর দাঁড়াইনি, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। আমরা এখন আছি নিউ বাবা মন্দিরের সামনে, আর এখানে আজকে দেওয়া হচ্ছে লঙ্গর, মানে ভান্ডারা টাইপের আর কি সবাই। হ্যাঁ, এটা অনলি সানডে করেই দেওয়া হয়, আর আজকে রবিবার। আমরা খুব ভালো দিনে এসেছি, আমাদের সৌভাগ্য, পরম সৌভাগ্য যে এরকম একটা দিনেও আসতে পেরেছি আর ভগবানের প্রসাদও পাচ্ছি। আলাদা একটা ফিলিংস আসছে। আমরা পৌঁছে গেছি আলটিমেটলি ছাঙ্গু লেক। খুব সুন্দর লাগছে, কোনো বরফ নেই, কিছু নেই। সব থেকে সুন্দর ভিউটা হয়তো এখনই পাওয়া যাচ্ছে। বরফ থাকলেই যে সুন্দর সেটা নয়, বরফ ছাড়াও খুব সুন্দর লাগে। ছাঙ্গু লেক ক্রস করার পর আমি আর আমার মধ্যে ছিলাম না, এত ভালো খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা যে একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ঘুমিয়ে পড়ার পর আর সেভাবে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ একজন গাড়ি চালাচ্ছিল আর একজন পাশে এমনি বসেছিল, পিছনে আরেকজন, আর আমার বাবা ঘুমাচ্ছিল। তো এই রাস্তা ধরে আমরা সোজা পৌঁছে গেছিলাম গ্যাংটকে আমাদের হোটেলে। তখন আমরা চলে এসেছি, একটা হোটেল পেয়েছি, নাম হচ্ছে রেড চেরি। প্রথমে রুমের এটা দিয়ে দিই, অনেকটা বড় রুমটা, আমরা পুরো ধর্মশালায় থাকার মতন সব যে যার পোটলা পাটলি নামিয়ে দিয়েছি। এই হচ্ছে রুমটা, অনেকটা বড়, 3টে বেডরুম, 3টে বেড আছে, অনেক বড় বড় সাইজের বেড আছে। এখানে একটা বেড আছে, এই একটা বেড আছে, আর ওইদিকে একটা বেড আছে। অলরেডি এখানে একটা বডি পড়ে গেছে, ওখানে একটা বডি পড়ে গেছে, ইনি এখনো দাঁড়িয়ে আছেন। এই দিকটা কিছু নেই, একটা জানলা আর একটা সোফা ছাড়া, আর একটা টি টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুম। ঠিকঠাক আছে। আর এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, আর বাইরে একটা সুন্দর ভিউ আছে। এটা একদম ম্যালের খুব কাছে, জানি না ছবিতে আসবে কিনা। এখান থেকে সোজা ম্যালে চলে যাওয়া, মানে এখান থেকে বেরিয়ে। আর এদিকে একটা সুন্দর টেম্পল গোছের কিছু একটা আছে। আর গাড়িটা আমাদের পার্ক করা আছে ওইখানে, যে দেখা যাচ্ছে এটা পার্কিং জোন, ওইখানে গাড়িটা পার্ক করা আছে। আর একটা জিনিস আছে, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ছোট্ট, এত বড় ঘরের ছোট্ট একটা কুচি ব্যালকনি আছে, এই যে একটুখানি। হ্যাঁ, ঠিক আছে, চলে। আকাশ পরিষ্কার, আর এখন বাজে প্রায় 4টে। এই অবস্থা। এদিকে আছে ওয়াশরুমটা। আচ্ছা, ওয়াশরুম আছে, ওয়াশরুম দেখিয়ে দিয়েছি। এদিকে একটা
ড্রেসিং টেবিল কাম মিরর আর ওয়ার্ড্রোব আছে, দ্যাটস ইট। হয়ে গেছে কমপ্লিট, সুন্দর ঘর, টিভিও আছে ঘরে, ফুলদানিও আছে। আর আমরা তো আছি, প্রচণ্ড বেশি টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না। এবারে সব ছেড়ে ছুড়ে একটু রেস্ট নিই, ঘন্টা 2-1 মতন, ঘন্টা 2-1 ঘন্টা 3 যাই হোক, একটু রেস্ট নেবো। তারপর সন্ধ্যেবেলায় আমরা এমজি মার্গে যাবো। গ্যাংটকে এসেছি আর এমজি মার্গে যাবো না, সেটা তো হয় না।